মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না রে, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, চাইয়া চাইয়া দেখিবে কেমনে তুমি, চাইয়া চাইয়া দেখিবে আয় আল্লাহ গভীর রজনীত মাওলা, গুনার বুঝা মাথায় লইয়া আপনার শাহী দরবারে হাত তুলেছি গো মাওলা। আল্লাহ গুনাহ করব না, আর নাফরমানি করব না মাওলা, আর নাফরমানির দিকে যাব না, শয়তানের দিকে ঝোঁকার দিকে আর যাব না মাওলা। আয় আল্লাহ আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই মাওলা। ভিখারি এক দরজায় যায়, সেখানে না যদি পায় অন্য দরজায় তার পাওয়ার আশা থাকে। আমরা আপনার দরবারের ভিখারি, আপনি যদি তারায়া দেন গো মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, কাফের মুশরিকরা তারা চিন্তা করেছে এই কোরআনের আলোকে, দ্বীনের আলোকে তারা মুখের ফুৎকারের মাধ্যমে দ্বীনের আলোকে চিরতরে নিভিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কোরআনকে পরিপূর্ণতা দান করবেন, এই দ্বীনকে পরিপূর্ণতা দান করবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের হেফাজত করবেন। এই জন্য উলামায়ে দেওবন্দের মাথায় একটা চিন্তা আসলো, ওরা তো দ্বীন ধর্মকে বিলীন করে দেওয়ার জন্য আমাদের একাডেমিক পর্যায়ে যত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ছিল সব প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছে। যেই প্রতিষ্ঠানগুলো সরকারি অর্থায়নে চলতো সমস্ত প্রতিষ্ঠানগুলো তারা বন্ধ করে দিয়েছে। কিন্তু উলামায়ে দেওবন্দ দ্বিতীয়বার আবার দ্বীন ধর্মকে টিকিয়ে রাখার জন্য এই যে দারুল উলুম দেওবন্দ দ্বিতীয়বার আবার প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। তারা চিন্তা করলেন, তারা সরকারি অর্থায়নে যত প্রতিষ্ঠানগুলো ছিল সবগুলো বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা এমন প্রতিষ্ঠান গড়ব যেই প্রতিষ্ঠানগুলো এই সমাজের মধ্যে যদি 50,000 লোক থাকে আর এই 50,000 লোকের প্রত্যেকের পকেট থেকে 1 টাকা করে নিয়ে 50,000 টাকা জমা করে তারপরে এই প্রতিষ্ঠানগুলো চালাবো, যেন সরকারি হস্তক্ষেপে এই প্রতিষ্ঠানগুলো আর বন্ধ করতে না পারে। কথা ঠিক না বে ঠিক? এই জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো। আলহামদুলিল্লাহ, সারা বিশ্বে এই দারুল উলুম দেওবন্দের খেদমত চলতেছে। এই দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তানেরা তারা এমন ভাবে তাদেরকে গঠন করা হয়েছে, এমন আল্লাহ ওয়ালা তাদেরকে বানানো হয়েছে। আমি এই ছোট্ট একটা ঘটনা বলেই আজকে আমার মোনাজাতের দিকে আমি চলে যাব। একজন তালিবুল ইলম
মসজিদের মধ্যে একটা আলো, ছোট্ট একটা আলো জ্বালিয়ে কোরআন হাদিস পড়তেছিল। কোরআন হাদিসের গভীর মোতালার মধ্যে তার সময় কাটাচ্ছিল। হঠাৎ করে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল। প্রচন্ড ঝড়ের কবলে একটা বিবাহ বরযাত্রী যাচ্ছিল। ওই বরযাত্রী প্রচন্ড ঝড়ের কবলে পড়ে গেল। এমন প্রচন্ড ঝড় শুরু হলো। এই প্রচন্ড ঝড়ের কবলে ওই বরযাত্রীর মধ্যে যতগুলো মানুষ ছিল তারা অধিকাংশ লোক যে যেই দিকে পারছে পালিয়ে গিয়েছে। কেউ কেউ গাছের তলে পড়ে ওখানে ইন্তেকাল করেছেন। এমন একটা কঠিন মুহূর্তে ওই বরযাত্রীর মধ্যে কনে ছিল। কনে রাজকীয় পর্যায়ে তাকে সাজিয়ে গুছিয়ে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। এমন পর্যায়ে ওই সময় প্রচন্ড ঝড়ের কবলে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোভাবে বাঁচিয়ে রেখেছে। গভীর রজনী হয়ে গেল। কোথায় যাবে, কোথায় আশ্রয় নিবে, কার কাছে যাবে, কে আশ্রয় দিবে এত গভীর রজনীতে? এই গভীর রজনীতে কোনো আশ্রয় পাচ্ছে না। হঠাৎ করে দেখতেছে ওই অনেক দূরে ছোট্ট একটা বাতি জ্বলতেছে। যখন দেখলো ছোট্ট একটা বাতি জ্বলতেছে, তার দিলের মধ্যে একটা আশা জাগলো, হয়তোবা ওখানে কোনো মানুষ আছে, ওখানে গিয়ে হয়তোবা আমি একটু আশ্রয় পাবো। তখন ওই সাজা গোজা রমণী ওই দিকে রওনা করলেন। আস্তে আস্তে যখন সেখানে গেলেন, সেখানে যাওয়ার পরে দেখতেছেন একজন তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র, টকবগে যুবক ভাই সেখানে বসে বসে কুরআন পড়তেছে, কিতাব পড়তেছে। তারপরে তার কাছে আস্তে আস্তে ভয়ে ভয়ে গেলেন। তার কাছে যাওয়ার পরে তার কাছে আবেদন করলেন যে আমি একটা অনেক বড় পরিবারের, অনেক ধনী পরিবারের একটা মেয়ে। আজকে একটু আগে যে ঝড় হয়েছে, প্রচন্ড ঝড়ের কবলে আমরা পুরা বরযাত্রী পড়েছি। কে কোথায় হারিয়ে গিয়েছে আমি কাউকে খুঁজে পাচ্ছি না। এই গভীর রজনীতে আমার প্রচন্ড ভয় হচ্ছে। আমি কোথায় যাব, কার কাছে যাব, কোথায় গিয়ে আশ্রয় নেব? ভাই, আপনি আমার দিনী ভাই হিসাবে এই রাত্রিটা আপনি আমাকে একটু আপনার কাছে থাকতে দেন। চোখের পানি ছেড়ে দিয়ে ওই রমণী মাদ্রাসার তালিবুল ইলমের কাছে আশ্রয় চাইলেন। এখন তালিবুল ইলম তিনি চিন্তা করলেন, এই গভীর রজনীতে একা মানুষ, একজন মেয়ে মানুষ কোথায় যাবে, কার কাছে যাবে? এত স্বর্ণ গহনা তার গায়ে পরা, এখানে যদি আমি তাকে স্থান না দেই, বাহিরে গিয়ে যদি কোনো ডাকাতের কবলে পড়ে তার জীবনটা শেষ হয়ে যাবে। এই জন্য ওই তালিবুল ইলম তাকে একটা জায়গায় আশ্রয় দিলেন। আশ্রয় দেওয়ার পরে ওই তালিবুল ইলম কিতাব পড়তেছে, আর শয়তানে তার দিলের মধ্যে দাগা দেয়। হে তালিবুল ইলম, আজকে এই যে সুন্দর রমণী, সুন্দরী রমণী তোমার কাছে এখানে আছে, এই সুন্দরী রমণীকে তুমি যদি কোনো প্রস্তাব দাও তাইলে সে অবশ্যই রাজি হয়ে যাবে। তখন ওই তালিবুল ইলম, ওই যে দারুল উলুম দেওবন্দের ফোকাস তার দিলের মধ্যে রয়েছে, এই জন্য সে নিজেকে চিন্তা করলো, আজকে যদি আমি গুনাহে লিপ্ত হয়ে যাই, আমি রব্বুল আলামিনের দরবারে কি নিয়ে দাঁড়াবো? কাল কিয়ামতের ময়দানে আমাকে জিনাকার হিসাবে দাঁড়াইতে হবে, আমাকে গুনাহগার হিসাবে দাঁড়াইতে হবে। আমি গুনার, এই যে আমি গুনার আসবাব পাইলাম, আমি আল্লাহকে ভয় করব, এই গুনার দিকে আমি কিছুতেই আমি যেতে পারি না। এইভাবে বারবার শয়তান তাকে ধোঁকা দিতেছে আর নিজেকে এইভাবে নিজে বুঝাইতেছে। যখন এক পর্যায়ে কোনোভাবেই শয়তান তাকে কোনোভাবেই দাগা দিতে পারতেছে না, কিন্তু শয়তান বারবার তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে।
এরপরে এক পর্যায়ে তালিবুল ইলম তার দিলকে বুঝানোর জন্য সামনে যে এই যে কুপি বাতিটা জ্বলতেছে, ওই কুপি বাতিটার উপরে তার একটা আঙ্গুল আগুনের উপরে লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। আঙ্গুলটাকে আগুনের সাথে লাগাইয়া লাগাইয়া চোখের পানি ফেলে ফেলে বলতেছে, মন তুমি আজকে এই গুনার সামানা পেয়ে একটু গুনার মধ্যে লিপ্ত হতে চাও, তুমি একটু চিন্তা করে দেখো, তুমি এই যে আগুনটার মধ্যে আমার হাতটা দিলাম, এই হাতটা পোড়ায় ফেললাম, তুমি এই যে দুনিয়ার আগুন এটাই তো সহ্য করতে পারো না, কাল কিয়ামতের আগুন তুমি সহ্য করতে পারবা কিনা? এইভাবে শয়তানের সাথে মুজাহাদা করতেছে, মেহনত করতেছে, এইভাবে চলতেছিল। এক এক করতে 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 পাঁচটা আঙ্গুল ওই যে আল্লাহর জন্য, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসায় গুনাহ মুক্ত থাকার জন্য পাঁচটা আঙ্গুলকে জ্বালাই ফেলছে। সুবহানাল্লাহ। এইভাবে সারা রাত চলে গেছে। চলে যাওয়ার পরে যখন সকাল হলো, ওই মেয়েটা তার আপন জায়গায় তাকে চলে যেতে সুন্দরভাবে, আপনি কোথায় যাবেন তার জায়গা সুন্দরভাবে নিরাপদভাবে তাকে বাসায় পৌঁছানোর ব্যবস্থা করছে। বাসায় যাওয়ার পরে এখন এত বড় বিপদ হয়ে গেল, তালুকদারের মেয়ে সবাই সুন্দরভাবে বাসায় পৌঁছে, কিন্তু ঘটনাক্রমে ওই যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল ওই যুবক স্বামী ওই জ্বরের কবলে ওখানে মারা গেছে। এখন এই খবর যখন আসলো, এখন মেয়ের বাবা বারবার মেয়েকেই করতেছে যে আমরা আরেক জায়গায়, ভালো এক জায়গায় তোমার জন্য বিবাহের ব্যবস্থা করি। এখন মেয়ে আর বিবাহে রাজি হয় না। তার বান্ধবীরা বারবার আমি তাড়াতাড়ি কথা বলে চলে যাচ্ছি, বারবার তাকে বোঝানো হচ্ছে, সে কোনোভাবেই বুঝতেছে না, না আমি আর বিবাহ বসবো না। এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করা হলো, কি হয়েছে বলো? তখন বলছে, আমি যদি বিবাহ বসতেই হয় আমার, তাহলে ওই যে ঝড়ের কবলে যেদিন পড়েছিলাম, ওই দিন আমাকে যেই ছেলেটা হেফাজত করেছিল এবং আমার থেকে শয়তানে তাকে কুপ্ররোচনা দিয়েছিল, আর এই কুপ্ররোচনার জন্য বাঁচার জন্য আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসায় তার একটা নয়, দুইটা নয়, পাঁচটা আঙ্গুল আল্লাহর জন্য জ্বালিয়ে দিয়েছিল। আমি বিবাহ করলে ওই ছেলেকেই বিবাহ করব। সুবহানাল্লাহ। এজন্য আমি বলতে চাই, এই যে দারুল উলুম দেওবন্দের ফোকাস যেখানেই পড়েছে, যার উপরে পড়েছে, সেই আল্লাহ ওয়ালা হয়ে ওই কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবা, আমি ক্ষমা করে দিব। আলামিন মুস্তারজিকিন ফারজুক লাহু। কে আছো বান্দারে, কে আছো তোমার রিজিকের দরকার, রিজিক তুমি পাচ্ছ না, রিজিকে তোমার সংকীর্ণতা চলে এসেছে, চাও চাও আমি রব্বুল আলামিনের কাছে চাও, আমি তোমার রিজিকের পেরেশানি দূর করে দেব। সুবহানাল্লাহ। তো এজন্য আমরা আল্লাহর কাছে চাইবো। আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা আছে? আল্লাহর কাছে চাইতে কোনো শরম আছে? হ্যাঁ। हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহ পাক সব সময় দেওয়ার জন্য প্রস্তুত। আমরা চাইতে পারি না, আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, কিন্তু মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষের কাছে একবার, দুইবার, তিনবার চাইবা, দেখবার রাগ করবে, কিন্তু রব্বুল আলামিনের কাছে যদি তুমি না চাও, তাইলে মহান রব্বুল আলামিন রাগ করেন। সুবহানাল্লাহ। আরে চাইবা না কেন? আরে চা আমার কাছে, চা, আমি দেওয়ার জন্য বসে আছি, চাও না আমার কাছে? আরে তোমার বাচ্চা হয় না, আমি রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদায় লুটায়ে পড়া, তারপর আমার কাছে বলো না আমি সন্তান দেওয়ার মালিক কে? কি বলেন? যার যেই সমস্যা, আল্লাহ পাক সকলের সমস্যাগুলো সমাধান করে দেন। আমি আপনাদের কাছে 2 ফোঁটা চোখের পানি চেয়েছি, আমরা দিতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা দিল থেকে সবাই তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি।
لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بادشاہ جرم مارا درگزر بادشاہ جرم مارا درگزر गुनाहगारे में तू आमुर से कर तूने कुकारियों माबद कर दए तूने कुकारियों माबद कर दए जुर्म बेअंदाज़ा बेहद कर दए जुर्म बेअंदाज़ा बेहद कर दए তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলো তোমার বান্দা যাবে কার কাছে আদর কো নিয়ামানুষ আল্লাহ বানায়া আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা চলবে ফলায়া কেমনে দিবা জান্নামে ফলায়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে কেমনে তুমি চাইয়া চাইয়া দেখিবে কেমনে তুমি চাইয়া চাইয়া দেখিবে আয় আল্লাহ গভীর রজনীতে মাওলা গুনার বুঝা মাথায় লইয়া আপনার শাহী দরবারে হাত তুলেছি গো মাওলা আল্লাহর গুনাহ করব না আর নাফরমানি করব না মাওলা আর নাফরমানির দিকে যাব না শয়তানের দিকে ঝোকার দিকে আর যাব না মাওলা
আয় আল্লাহ, আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই মাওলা। ভিখারি এক দরজায় যায়, সেখানে না যদি পায় অন্য দরজায় তার পাওয়ার আশা থাকে। আমরা আপনার দরবারের ভিখারি, আপনি যদি তারায়া দেন গো মাওলা, আমরা কার কাছে হাত পাতবো গো মাওলা?